এই নির্বাচন কমিশন নিয়ে আমরা বরাবরই বলে আসছি, শুধু এনসিপি নির্বাচন কমিশন নিয়ে বলেছে বিষয়টা কিন্তু এরকম নয়। অনেকগুলো বিষয় বলছে, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে পারবো না এখন। না, অনেকগুলো বিষয় একটু আলোকপাত করা দরকার, অন্তত উদাহরণ হিসেবে দেওয়া বলেন, দরকার। তাহলে বলেন। আমরা দেখেছি যে সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসি নিয়েও কিন্তু এনসিপি নেতারা সরব হয়েছে। তো সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো কিন্তু নিরপেক্ষ হতে হয়। তো এটি নিরপেক্ষভাবে যদি কাজ না করতে পারে তাহলে তো সেগুলো আমরা তো জুলাই সনদে ঢোকানো আছে। তাহলে কিন্তু জুলাই সনদ কি পুরোপুরি বাস্তবায়িত হয়েছে বা এখন আমরা মানে প্রতিফলন রাস্তায় দেখছি আছে, অন দা ওয়ে, on the way আছে। অন দা ওয়ে। এটা আপনারা তো এই জন্য সতর্ক কার্যকর, করেন নাই। এটা কার্যকর হওয়ার পর না আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি। তো কার্যকর হওয়ার আগে আমরা কিভাবে আলোচনা করি? তো এই যে একটা প্রতিষ্ঠান যেটা নিরপেক্ষভাবে ভূমিকা পালন করার কথা সেটা কিন্তু করতে ব্যর্থ হয়েছে। যখন আমাদের প্রতীক নিয়ে বিভিন্ন সময় আমাদের তরফ থেকে কোশ্চেন তাদেরকে করা হয়েছে, তারা কোনো উত্তর দেয়নি। লিটারেলি তারা এটাকে ডিনাই করে চলে গেছে, যে তারা বলছে যে আমরা সিলেক্ট করে দিয়েছি তার মধ্যে থেকে নাও। তারপরে আমাদের তরফ থেকে তাদেরকে কোশ্চেন করা হচ্ছে, আচ্ছা আপনাদের যে তালিকা আছে সেই তালিকাটা আসলে কিসের ভিত্তিতে করেছেন, এটা তো একটা নীতিমালা আছে। তারা নীতিমালা দেখাতে ব্যর্থ হয়েছে। এখন কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান যদি তারা এরকম স্বৈরাচারী আচরণ করে, অবশ্যই এখানে আমাদের প্রশ্ন উত্থাপনের জায়গা রয়েছে। গুড, আমরা মনে করি অবশ্যই জায়গা আছে, এবং সেটা নিয়ে আমরা বরাবর বলে আসছি। বলে আসার একটা অন্যতম গ্রাউন্ড হলো এটা, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি, তারপরে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইটসেলফ কোনো লোক কিন্তু সচিবালয় ছিল না, ইটসেলফ কোনো লোক কিন্তু কোনো কমিশন বা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানে ছিল না। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের অনুপ্রবেশ ঘটেছে এবং রাজনৈতিক দলের যারা ব্যক্তিবর্গ, অভিযোগ তো আপনাদের বিরুদ্ধে বেশি যে আপনাদের লোক বেশি ছিল। সেটা তো প্রমাণ দেখাতে হবে, বলতে হবে। তো এখানে কাজে ফলাফলে কিন্তু প্রমাণ হচ্ছে যে আসলে নির্বাচন কমিশন কারো না কারো ইশারায় হয়তো এনসিপির যে নিবন্ধন বা প্রতীক সেগুলো নিয়ে এই ঝামেলাগুলো করেছে। পরবর্তীতে কিভাবে সমাধান হলো? তাহলে আপনি যদি সমাধান করবেন আগেই তো করতে পারতেন। এখানে হয়তো আমাদের কি বলে যে নিবন্ধন দেরি করানো বা প্রতীক দেওয়া এই ধরনের ঝামেলা তো তারা করতো না। আমরা তো প্রত্যক্ষ করে এসেছি, এটা তো প্রমাণিত। তো সেই জায়গা থেকে আমাদের তো নির্বাচন কমিশন শুধু নয়, যে প্রতিষ্ঠানগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান সেখানেও নিরপেক্ষভাবে আমরা একটা প্রতিষ্ঠান চাই। তা না হলে আমাদের যে সামনের সংস্কার বলি বা যাই বলি না কেন এগুলো বাধাগ্রস্ত হবে। যেখানে যে মতের লোক বেশি সেখানে সেই মতের প্রাধান্য থাকবে, এটাই আমরা মনে করছি। এবং একই মত আসলে নির্বাচন কমিশনের ক্ষেত্রেও আমরা প্রযোজ্য বলে মনে করি। কেমন নির্বাচন হবে এই নির্বাচন কমিশনের অধীনে? আপনারা তো বলেই রাখছেন যে নির্বাচন কমিশন নিরপেক্ষ না। এখানে শুধু নির্বাচন একবার এমন কথাও এসছে আপনার দলের পক্ষ থেকে, এটা বিএনপির এক নির্বাচন কমিশনার। তো এইরকম যে আপনাদের সঙ্গে আপনাদের এই মুহূর্তে নির্বাচনের সময় সবাই কম্পিটিটর না, তো বিএনপি তো আপনাদের কম্পিটিটর এখন। তো বিএনপি মনোনীত, বিএনপি যাকে আপনারা মনে করেন যে বিএনপি নির্বাচন কমিশনার, তাকে দিয়ে আসলে বাংলাদেশে এই বিপ্লব উত্তর বাংলাদেশ, অভ্যুত্থান উত্তর বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা? দেখুন, এখানে স্ট্যান্ড চেঞ্জ করতে পারেন, সুযোগ আছে। স্ট্যান্ড চেঞ্জ করার কোনো সুযোগ নেওয়া বা সে ধরনের প্রশ্নে আমি তো যাচ্ছি না। আমি বলছি যে এখানে শুধু নির্বাচন কমিশন নয়, নির্বাচন কমিশনের দিকে যদি ফোকাস দেয়, এখানে বিএনপি পন্থী, আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপি পন্থী যারা ব্যক্তিবর্গ তারা তাদের সংখ্যাধিক্য বা মাহিন ভাই, পলিসির জায়গা থেকে বলতেছি আপনাকে, যে বলি যে সুন্দর কথা বলতেছি যে আমরা তো এখন আর পিএসসি নিয়ে কাজ করতে পারবো না, কালকে তফসিল ঘোষণা হয়ে গেছে। উদাহরণের জন্য আমি যেটা বলতেছি যে এই নির্বাচন কমিশনার যাকে নিয়ে মানে এনসিপির এত বড় অভিযোগ, সেই নির্বাচন কমিশনারকে দিয়ে আসলে এখন পর্যন্ত নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা একটা বড় প্রশ্ন থাকে কিনা। অবশ্যই প্রশ্নের জায়গা তো আমাদের আছেই। তারপরও আসলে বৃহত্তর স্বার্থে, দেশের বৃহত্তর স্বার্থে আমাদের তো আস্থা রাখতেই হবে। তা না হলে আমরা আসলে দেখা যাবে যে নির্বাচন যদি দেরিতে হয় বা নির্বাচন নিয়ে যদি কোনো টালবাহানা হয় তাহলে তো বাংলাদেশের ভবিষ্যৎ মুখ থুবড়ে পড়বে। সেই জায়গা থেকে তো এনসিপি এই স্যাক্রিফাইসগুলো করছে এবং এনসিপি তার জায়গা থেকে প্রশ্নগুলো আগে থেকে উত্থাপন করে রেখেছে, প্রশ্নগুলো কিন্তু ছাড় দেয় নেই। একটা প্রশ্ন করি যে আগামী নির্বাচনে নির্বাচিত সরকারের সময় জুলাই সনদ যে বাস্তবায়িত হবে এটা দেশের অর্ধেক মানুষ বিশ্বাস করে না। প্রথম আলো একটা জরিপ করেছে, সেখানে এসছে। মানে আপনারাও তো এটা নিয়ে খুব শঙ্কায় আছেন। অবশ্যই জুলাই সনদ এবং জুলাই, আমি যেটা বলছি আমার প্রশ্নটা এরকম, যেহেতু আপনারা জুলাই সনদে স্বাক্ষরই করেন নাই, এখন যদি পরবর্তী নির্বাচিত সরকার এসে, আমরা আশা করি আপনারা জয়লাভ করুন, আপনারা এসে এটা বাস্তবায়ন, যদি নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন না করে সেক্ষেত্রে আপনাদের স্ট্যান্ড কেমন হবে? না, জুলাই সনদ তো আসলে বিষয়টি এমন যে পরবর্তী যে সরকার তারা এসে বাস্তবায়ন করবে বা তাদের
মানে জনগণ কর্তৃক মানে বিষয়টি এমন দাঁড়িয়েছে জনগণ কর্তৃক দেওয়া একটি ম্যান্ডেট যেটি রাজনৈতিক দলগুলো বাস্তবায়ন করবে। বিষয়টি এরকম মানে সারাংশ এরকম দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকে যদি কোনো রাজনৈতিক দল বাস্তবায়ন না করতে চায় সেখানে অবশ্যই তারা বাধার সম্মুখীন হবে। এখানে রাজনৈতিক দল তো আরও আছে, জনগণ তো আছে। আমরা জুলাই সনদ প্রসঙ্গে আমাদের রাজনৈতিক দল এনসিপি অবশ্যই কোনো ছাড় দেবে না, এবং সেই জায়গা থেকেই তো জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে, এটার আইনি ভিত্তি সেটা নিয়ে বরাবর প্রশ্ন তুলেছে এনসিপি। এটার যদি আইনি ভিত্তিই না থাকে তাহলে তো কেউ বাস্তবায়ন করতে বাধ্য হবে না। সেই জায়গা থেকে তো আমরা কেন সিগনেচার করিনি।